हेलो फ्रेंड्स, वेलकम टू माई न्यू ब्लग। आज अनेक दिन पर ब्लग नहीं एसेছি। आज के हलो वर्ल्ड एनवायरनमेंट डे और আমরা আমাদের এরিয়াতে প্ল্যান্টেশনের একটা প্রোগ্রাম করেছিলাম আর সেখানে ক্লিনলিনেসেরও প্রোগ্রাম ছিল। এই 2-4 দিন অনেক বৃষ্টি পড়েছিল, তাই আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করতে লেগেছে। বৃষ্টি থামলে আমরা সেই ধরনের প্রোগ্রামগুলো হাতে নেব। আর বর্তমান আমরা পুলি কালেকশনের জন্য কিছু পুলি আমরা এখানে সংগ্রহ করেছি। আমরা আছি এখন বর্তমান বরগুলাই নিবেদিতা নার্সারিতে। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি ধরনের পুলি আছে। এখানে অনেক ধরনের ফুল গাছ আর চারা অনেক ধরনের আছে, আমের চারা আছে, নিমের চারা আছে। সো আসো একটু দেখে নিই ভিতরে। তুমি আগে এসছো বাবুসোনা এখানে? আমি বহুত বছর আগে এসেছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম। সেগুলো নিমের চারা খুব সুন্দর করে লাগানো হয়েছে। আর এখান থেকে আমরা যেহেতু একটু বেশি সংখ্যক নেব তো আমাদেরকে ডিসকাউন্ট দেবে। আমলকির চারা আছে এখানে, কারোর লাগলে ফ্রেন্ডস তোমরা এসে নিতে পারো এখান থেকে। বাজারে নিমের চারা আমরা কিনতে গেছিলাম। এটা মানি প্ল্যান্ট আই থিঙ্ক, মনে হয়, মেবি, আমি তো চিনি না। নিমের চারা আমরা বাজার থেকে কিনতে গেছিলাম, সেখানে আমাদের বাড়ির জন্য এনেছি। 50 রুপিস করে নিয়েছে চারা। তাম্বুল নাকি এটা? ইয়েস, বাট এখানে আমরা 7 পিস নিয়েছি 40 রুপিস করে। সো আমরা বলেছি আমরা এখান থেকে নিতে থাকবো আর থ্রু আউট দ্য ইয়ার আমরা এখানে প্লান্টেশন করবো আমাদের এরিয়াতে। সো ওনাদের সাথে কথা বললাম, ওনারা বলেছেন যে ডিসকাউন্টে আমাদেরকে প্লান্টস দেবেন। এখানে অনেক ধরনের প্লান্টস আছে, সেই বিষয়ে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই কোনটা কি হয়। হ্যাঁ, আমরা যেহেতু এই সোসাইটিতে আছি, সো এই ধরনের কাজ আমাদের করতে হয়। আমাদের যেটা নেক্সট প্রজন্ম আছে তাদের জন্য আমরা যদি কিছু করতে চাই, সো সেটার একটা ছোট্ট পদক্ষেপ নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের যেটা নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা। আশা করছি আমাদের যারা সকল মেম্বাররা আছে সেই মেম্বাররা একসাথে মিলে এই প্রোগ্রামটাকে সাকসেস করতে চেষ্টা করবে। এখান থেকে যে পুলিগুলো নিয়েছি সেগুলো নিয়ে আমরা এখন আমাদের যেটা লোকাল এরিয়া আছে সেখানে লাগাবো। কিছু সংখ্যক লোক হয়তো ভাবতে পারে যে এগুলোর কী কাজ আছে, কিন্তু এটার অনেক বড় মাহাত্ম্য আছে। প্রতিটা স্কুল, প্রতিটা কলেজে এই ধরনের প্রোগ্রাম চলছে আর আমরাও তার একটা ছোট্ট পার্ট হিসাবে এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি। খুব সুন্দর নার্সারিটা আর আমাদের প্ল্যান্টস কালেকশনের জন্য একটা সুবিধাজনক জায়গা। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্ল্যান্টস কালেক্ট করে আমাদের এরিয়াটাকে সাজাতে পারি। এই ধরনের পরিকল্পনার আশা আমরা করছি আমাদের এনসিএর তরফ থেকে। আজকে বিশ্ব পরিবেশ দিবসের দিন আমি এতটুকুই বলতে চাই, আশা তো ছিল অনেক কিছুই করার, তবে ক্লাইমেট আমাদের সাথ দিল না। তাছাড়া আমাদের ম্যান পাওয়ার কম থাকার জন্য আমরা সেগুলো করে উঠতে পারলাম না। আশা করছি পরবর্তীতে আবার করব, কিন্তু আমাদের সাথে যারা আছো তাদের সকলের কাছে অনুরোধ, তোমরা প্লিজ আসো, আগ বেড়ে আসো, শুধু বসে থাকলে হবে না। আজকে যেভাবে আমাদের হিউমিডিটি বেড়ে চলছে, যেভাবে পলিউশন বেড়ে চলছে, তার জন্য আমাদের কিছু একটা প্রিকশন আমাদের নিজেদের নিতে হবে আমাদের সোসাইটিকে বাঁচানোর জন্য। তাই তোমরা আমাদের সাথে যারা রয়েছো সবাই আসো, সবাই উঠে দাঁড়াই, যাতে একটা ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া বানাতে পারি আমরা। অ্যাকচুয়ালি অনুরাগ যে কথাটা বলেছো তুমি, কথাটা ঠিকই, কিন্তু এমনও আমরা নেগেটিভভাবে ভাবতে পারি যে আমরা একা করে এটা কি হবে, বা আমরা কি আমাদের কাজ ছেড়ে এগুলো করছি নাকি? নিশ্চয়ই না। আমি আমার ভীষণ প্রেশারে আছি। আর যেটা মার্চ এন্ডিংয়ের পরে আমার যেটা কাজগুলো আছে, যেটা ট্যাক্স ফাইলিং, সেগুলো আমার সব পেন্ডিং পড়ে আছে। তা সত্ত্বেও আমি এখানে এসেছি। আর যারা এই ধরনের ভিডিও দেখে ভাবতে পারো যে আমার তো কাজ নেই, কিন্তু আমি তাও এগুলো করে মানে আমার টাইমগুলো পাস করছি, সেটা নিশ্চয়ই না। সো এই ধরনের মনোবৃত্তিগুলো না রেখে যদি আমাদের সাথে সবাই যোগদান করো তো কাজটা ভালো হবে। একজন একজন করেই যদি আমরা এগিয়ে আসি তবে একটা দল হবে, তারপর এটা আরও অনেক বড় হবে আর আমাদের কাজগুলো করতে অনেক সুবিধা হবে। আমরা যেহেতু নেমেছি আমাদের পরিবেশটাকে সুন্দর করতে, আমাদের নেক্সট প্রজন্মটাকে সুন্দর করতে, তা আমার নিজেদের জন্য নিজেরাই উঠে আসা দরকার। আমাদের যে আইকনিক ফেসগুলো আছে এগুলোকে ভুলে গিয়ে যদি তোমরা পরিবেশের দিকে চিন্তা করে, নিজেদের বাচ্চার দিকে চিন্তা করে যদি এগিয়ে আসো তবে সকলের জন্য মঙ্গল হবে। চাই আজকে এমনও হতে পারে যে আমি নেক্সট সময়ে আমি নাও থাকতে পারি, বা আমাদের সাথে যারা আছে তারা নাও থাকতে পারে, কিন্তু এই পরিবেশ থাকবে, আমাদের নেক্সট প্রজন্ম সবসময় থাকবে। আর তাদের জন্য আমরা এই পরিবেশটাকে সেভাবে যদি গড়ে তুলতে পারি সেটাই আমাদের সফলতা। বন্ধুরা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমাদের এই ব্লগ বানানোর কোনো ইন্টেনশন ছিল না।
ভেবেছিলাম কোনো মতে এখান থেকে পুলিগুলো কালেক্ট করে আমরা যদি প্ল্যান্টেশনটা করে দিতে পারি সেটাই আমাদের সার্থকতা হবে। বাট এখানে এসে বিভিন্ন ধরনের গাছগুলো যখন দেখলাম আর নিজেকে কোথাও না কোথাও নেচারের সাথে অ্যাটাচ মনে করলাম, তাই ভাবলাম যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা আমরা এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাই। তো অনেক ধরনের লেকচার দেওয়ার পর আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি আমাদের লোকালিটিতে, সেখানে কী ধরনের ব্যবস্থা করা যায় আমরা দুজন মিলে, আর আমাদের সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, আর আমাদের যারা কালচারাল ডিপার্টমেন্টের 1-2 জন আছে, তারা সবাই মিলে এই কার্যসূচিটাকে হাতে নিয়ে নিব। এখন অলরেডি 1টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে, বাট তাও আমরা করব। ওয়েদার খারাপ হলেও আজকে ভিজে ভিজে হলেও করব। সো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। সো আমরা এখন আছি আমাদের ক্লাবে, আর এখানে আমরা পুলি রোপণের পর চারিদিকে একটা ব্যারিয়ার দেওয়ার জন্য বাঁশ কাটা হচ্ছে আমাদের। আমাদের এই যে বাঁশটা আছে ক্লাবের সাইডে, এটা আমরা হনুমান জয়ন্তীতে কিনেছিলাম। এই বাঁশটা আমাদের লাগেনি, তাই আমরা এখানে রেখে গেছিলাম, সেই বাঁশটাকে আমরা কাটছি এখন। রিম্পান্টি, কেমন লাগছে কাজ করে? ভালোই, আমার ভালোই লাগে কাজ করতে। সো হিয়ার অল আওয়ার এনসিএ টিম। এখানে গাছ লাগানো হচ্ছে, নিম গাছ। নিম গাছের সেফটির জন্য আমরা বাঁশের চারিদিকে ব্যারিয়ার দিয়ে এভাবে বস্তা দিয়ে, এই বস্তাগুলো দিয়ে সেগুলোকে কভার করে দেব, যাতে ছাগল আর গরু এগুলোকে নষ্ট করতে না পারে। সব ওয়ার্কার আমি অনেকক্ষণ ধরে করছি। মিউনিসিপ্যালিটিতে কাম করে বলে আর পড়া দিয়ে বাস কাটছি। অ্যাকচুয়ালিতে আমাদের যেটা প্ল্যানিং ছিল, এই রাস্তার দুধারে আমরা যতটুকু পারি সেখানে গাছ লাগাবো, এদিকে আর এই সাইডটাতে, এই দোনো দিকে। পাশে আর একটা বাইলেন আছে, এখানেও ভেবেছিলাম এগুলোকে সব পরিষ্কার করে তারপর গাছগুলো লাগাবো। বাট আমাদের ম্যান পাওয়ার আর ফান্ডের প্রবলেমের জন্য আমরা বিশেষভাবে সেগুলো করতে পারিনি। সো এখানে আমাদের হয়ে গেছে 3টে, আর এদিকে হবে 2টো, 5, 6, 7 আরও 2টো আছে, আমাদের লোকেশন দেখে ওটা লাগিয়ে দিতে হবে। মেক আওয়ার সোসাইটি ক্লিন অ্যান্ড গ্রিন, দেন দ্য ইন্ডিয়া উইল বিকাম ক্লিন ইন্ডিয়া অ্যান্ড গ্রিন ইন্ডিয়া। কী বলেন স্যার? সো টি ব্রেকের পর আমরা আবার বেরিয়ে পড়েছি, আমাদের আর একটা প্ল্যান্ট লাগানো বাকি আছে। সো এটা আমরা জায়গা খুঁজছি কোথায় লাগাবো। আজকে আমাদের এনসিএর প্ল্যান্টেশন প্রোগ্রাম এখানেই শেষ হয়েছে। এনসিএর যত সদস্যরা আছে সবাই যোগদান করেছে এখানে, সবাই একবার হাই করে দাও। হাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমরা আমাদের প্ল্যান্টেশনের প্রোগ্রাম চালিয়ে যাব থ্রু আউট দ্য ইয়ার।
সো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।